সাহাবজাদে ইরফান আলী খান। দুটি বসন্ত নিরুত্তাপে কেটে গেল ইরফানকে ছাড়াই। শান্তির ঘুমে শায়িত ইরফানকে সারা দিন সঙ্গ দিয়ে যায় রাতকিরানি গাছ। কোভিড পর্ব কাটল, রয়ে গেল তার সিনেমা আর অজস্র মন ভালো করা মুহূর্ত। আর থেকে গেল অনেক কিছু না বলা, চলে যাওয়ার আগেই সেই দিনগুলোর কথা। কিন্তু আমরা কি একটুও ভুলতে পেরেছি অভিনেতা ইরফান খানকে? ভারতীয় সিনেমা জগৎ খুব নির্মম। এখানে প্রতি শুক্রবার স্বপ্ন ভাঙা গড়া হয়। আজ যে হিরো, কোনো দিন হয়তো তাকে কেউ চিনতেও পারবে না ব্যর্থতার আলখাল্লায়। এখানে পরিচয় দুটো, শুধুমাত্র পরিবার আর সাফল্য। এই একপেশে সিস্টেমের মধ্যে নতুন রঙে এঁকেছিলেন কোনো অখ্যাত গ্রামের এক ছাপোষা পরিবার থেকে উঠে আসা অভিনেতা ইরফান খান। রবীন্দ্রনাথের আন্তর্জাতিক হয়ে ওঠার কথা অনেকে বুঝতেই পারেননি। অনেকে আবার মৌলবাদের চশমা পরে দেখার চেষ্টা করেছেন, অনেকে জাতীয়তাবাদী চুম্বক খুঁজেছেন। কিন্তু অনেক প্রজন্মের অর্ধশতাব্দী ফারাক থাকলেও ইরফান কিন্তু রবি ঠাকুরের সেই আন্তর্জাতিক স্তরের মানুষ হয়ে উঠতে পেরেছিলেন। তাই ইরফানের চলে যাওয়া নিজের স্বজন বিয়োগের কথা মনে হয়। এক অদ্ভুত হাহাকার যেন ঘিরে ধরে। জীবনকে আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না, তা মেনে নিতে পারলেই আপনি সুখী হবেন। সম্মান কিংবা অপমান কোনোটি তোমার হাতে নেই। যখন আপনি তরুণ, অনেক কিছুই আপনাকে মুগ্ধ করবে, কিছু ঝরে পড়বে, কিছু থেকে যাবে। যে কোনো কিছু ছাড়াই টিকে থাকা সম্ভব, তবে নিজস্ব প্রকৃতিকে অগ্রাহ্য করে কোথাও পৌঁছানো যায় না। ভাষা কাউকে অভিজাত্য এনে দিতে পারে না। সহৃদয়তা জীবনকে আরও সহনীয় করে তোলে। যেমন সুখী মানুষেরা একটা সুখী পৃথিবী গড়ে তুলতে পারে। ব্যর্থতা আপনাকে শেখাবে কিভাবে ব্যর্থতাকে ছাপিয়ে যেতে হয়। একটা উৎকৃষ্ট সমাজ সেটাই, যেখানে প্রতিভাকে যথাযথ মূল্যায়ন করা হয়। ইরফান খান, এনার প্রকৃত নাম সাহেবজাদা ইরফান আলী খান। ইনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। ভারতীয় চলচ্চিত্র জগতে ইনি তার অতুলনীয় ও অকল্পনীয় সহজাত অভিনয় ক্ষমতার জন্য পরিচিত। এই বিখ্যাত বলিউড অভিনেতা 1967 সালের 7ই জানুয়ারি ভারতের জয়পুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এনার পিতার নাম জাগিরদার খান এবং মাতার নাম বেগম খান। ইনি বলিউড, ব্রিটিশ ভারতীয়, হলিউড এবং একটা তেলুগু চলচ্চিত্রে কাজ করেছেন। এবার আসি এনার কর্মজীবন নিয়ে। ইনি স্নাতকোত্তর পড়াকালীন 1984 সালে নতুন দিল্লির রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে অধ্যয়নের জন্য বৃত্তি পান। এনএসডি থেকে ইনি নাট্যতত্ত্বে ডিপ্লোমা করেন। এরপর 1987 সালে এনএসডি থেকে স্নাতক সম্পন্ন করে মুম্বাইয়ে চলে আসেন এবং মীরা নায়ার পরিচালিত শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার মনোনীত হিন্দি ভাষার সালাম বোম্বে চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান। 1990-এর দশকে ইনি একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। তন্মধ্যে রয়েছে দূরদর্শনের চনক্য, ভারত এক খোঁজ, সারা জাহাঁ হামারা, বনেগি আপনি বাতা, এছাড়া অনেক রয়েছে। এরপর এই ব্যক্তি 1995 সালের ফেব্রুয়ারি মাসে তার এনএসডির সহপাঠী সুতপা শিকদারকে বিয়ে করেন এবং তাদের 2 পুত্র সন্তান হয়। এমনকি ইনি অনেক পুরস্কারও পেয়েছে। 2011 সালে পদ্মশ্রীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2012 সালে শ্রেষ্ঠ অভিনেতা পান সিং তোমারে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। ইরফান খান নেই, 3 বছর গড়িয়ে গেল। তার অনুপস্থিতি এখনও অনুভব করে বলিউড। প্রথাগত নায়কোচিত চেহারা না থাকলেও অভিনয় গুণে ইরফান নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়, হয়েছেন প্রশংসিত। বলিউড ছাড়িয়ে হলিউডে রেখেছিলেন পা। শুধু কি অভিনয়, জীবনবোধের দিক থেকেও নিজেকে স্বতন্ত্র করে রেখেছিলেন এই অভিনেতা। যাই হোক, এই বিখ্যাত অভিনেতা ইরফান খানের মৃত্যু হয়েছে 2020 সালের 29 এপ্রিল। ইনি দীর্ঘ 1 বছর কঠিন নিউরো অ্যান্ডোক্রিন কর্কট রোগে ভুগছিলেন। তারপর 2019 সালে ফেব্রুয়ারিতে ভারতে আসেন। 2020 সালের 28 এপ্রিল বৃহদন্ত্রে জটিলতার জন্য মুম্বাইতে অবস্থিত কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় এবং 29 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় 53 বছর বয়সে এই মহান ব্যক্তি ইরফান খান পরলোক গমন করেন।